কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি খুবই মজার সহজ একটা আমাদের দেশি অথেন্টিক রান্না শেয়ার করব। লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। এই রান্নাটা যেদিন করবেন সেদিন কিন্তু ভাতের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। রান্নায় ভাতের চালটা বাড়িয়ে দিবেন। তো আমি আগে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেই। চিংড়ি মাছের একদম যে উপরে শক্ত খোসাটা থাকে এটা আমি একদম পুরাটা ফেলে দিব। সবগুলো একইভাবে আমি বেছে নিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। আমার নিত্য নতুন দেশি বিদেশি রান্নার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। অনেক সহজ রান্না আমার চ্যানেলে আছে। নতুন যারা রান্না করেন তারা যাতে সহজেই করতে পারেন। আর ঘরে আমাদের যেসব জিনিসপত্র থাকে এগুলো দিয়েই কিভাবে আমরা রান্নাটা করতে পারি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছের পিছনে যে একটা আঁশের মতো থাকে কালো, সেটা খুব সহজেই আমি একটা বের করে দেখালাম। মাঝখান দিয়ে একটু পিঠের দিকে কেচি বা কাঁটা চামচ দিয়ে একটু খোঁচা দিলেই এইভাবে বের হয়ে আসে। এখন মাছগুলো আমি ভালো করে ধুয়ে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। মাছগুলো কিন্তু অনেক বড় বড়। আর এই পাতুরিটা যে বড় মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। ছোট মাছও আপনি উপরের শক্ত আবরণটা বেছে করতে পারেন। আমি মাথাগুলো ফেলে দিব না, একটু এখন পরিষ্কার করে নিয়ে নিব। আমার মাছ ধোয়া ক্লিন হয়ে গেছে। এখন এখানে আমি একটু অল্প করে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম একটু লবণ, 1 চিমটি হলুদ, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, একটু মরিচ। আমি পরিমাণগুলো আপনাদের সুবিধার্থে লিখে দিয়েছি। এখন এটা আমি একটু মেখে এক সাইডে রেখে দিব। আর অন্য রান্নার কাজগুলো আমি এখন গুছিয়ে নিব। এই পাতুরির জন্য পেঁয়াজটা খুবই মিহি করে কাটতে হবে। এখানে 1 কাপের মতো আমি পেঁয়াজ নিব। একদম যত ছোট করে কাটা যায় পাতলা করে। আমি আলু ছিলার এটা দিয়ে কেটেছি। আর এখানে আমি 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিচ্ছি, একটা কালো আর একটা হলুদ। এর সাথে 2টা লাল কাঁচামরিচ আর দিয়ে দিব 3 কোয়া রসুন। তো এগুলো আমি ধুয়ে এক সাইডে একটু 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট করে নিলাম। এখন আমি লাউ পাতাগুলো একটু গরম পানিতে চুবিয়ে নিব। এই জন্য আমি 1 কেজির মতো পানি দিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম 1 চিমটি মরিচ। পানিটা ফুটে ওঠার পর আমি চুলাটা অফ করে দিলাম। আমি একে একে আমার যতটুকু পাতা লাগবে সবগুলো আমি একবারে দিব। এবং সবগুলো পাতা দেওয়ার পরে আমি আবার এই পাতাটা একটু উল্টে দিব, কারণ যেটা নিচে থাকে সেটা একটু বেশি সিদ্ধ হয়ে যাবে, তাই এটা উল্টে দিতে হবে। আর উল্টানোর পরে এই পাতাগুলো তুলে ধুয়ে নিতে হবে। লাউ পাতার পাতুরির জন্য একটু কচি পাতাটাই নেবেন, আবার একদম কচিও না। একটু বুড়া পাতা আর কচি পাতার মাঝামাঝি জায়গার পাতাগুলো নেবেন, এতে টেস্টটা ভালো আসবে। আর একটা পাতা দিয়েই আপনি সুন্দর ভাজ দিতে পারবেন। তো এটা আমি এখন ঠান্ডা পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে পানিটা ফেলে দিবেন। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, চিলি 3-4টা, লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2 চামচ সরিষা বাটা, একটু লবণ, এই পেঁয়াজের জন্য যে পরিমাণ লাগবে সেটাই, আর একটু মরিচ দিয়ে আমি এখন এটা ভালো করে মেখে নিচ্ছি। আর এখন অ্যাড করে দিব আগে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। আমি এটার সাথে অল্প একটু কুচি টমেটো দিয়েছি।
এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা কুচি। এখন আমি একটা একটা করে লাউ পাতা বিছিয়ে আমি এখানে এই চিংড়ি মাছের পুরটা দিয়ে আমি এটা ভাজ করে নিব। যতটুকু দেয়া যায় যেন ভাজটা ঠিক মতো হয়। একটু বেশি চিংড়ি মাছ দিতে পারলে খেতে বেশি ভালো লাগবে। এটার আসলে অ্যাকচুয়ালি কোনো নিয়ম নাই যে এই পাশ থেকে ওই পাশ থেকে দিতে হবে। আপনি যে পাশ থেকে সুন্দর মতো ভাজটা আনতে পারবেন তাতেই হবে। একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। কেউ চাইলে এটা সরিষার তেলও দিতে পারেন। আবার এইগুলো এইভাবে করে আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। মাসের পর মাস রেখেও খেতে পারবেন। যখন লাগবে বের করে নরমাল করে এরকম ভেজে নেবেন। এটা আমি আবার উল্টে দিচ্ছি। এটা উল্টে না দিলে অনেকক্ষণ ঢাকা থাকলে এটা থেকে পানি বের হয়ে আসবে। আর আপনি পাতাটা যখন ঠান্ডা পানিতে ধুবেন, টিপস, আপনি একটু চেপে পানিটা ফেলে দিবেন। অনেক সময় দেখা যায় যে এরকম ভাজার সময় অনেক পানি বের হয়ে আসে। এখানে যেটুকু দেখতে পাচ্ছেন তেল, এখানে কোনো পানি বের হয় নাই। তো আমি উল্টে দিলাম। এটা এখন হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে এটা খেতে হবে। তো ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখাই। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর সুঘ্রাণে আমার পুরো বাড়ি ভরে গেছে। তো এই ধরনের রেসিপি নিয়ে আবার চলে আসব। যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।